অন্যান্য খবরের দিকে। কলকাতার ঐতিহ্যবাহী শিশু সংগঠন চিলড্রেন্স লিটল থিয়েটারের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুরু হলো বছরব্যাপী হীরক জয়ন্তী উদযাপন। সত্যজিৎ রায়ের আঁকা হাসি কান্নার সাদা কালো মুখোশী সিএলটির প্রতীক হিসেবে পরিচিত। ১৯৪৯ সালে সমর চ্যাটার্জির উদ্যোগে শুরু হওয়া এই সংস্থা পরবর্তীকালে শিশুদের সাংস্কৃতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। বর্তমানে ঢাকুরিয়ার অবন মহলে অবস্থিত এই প্রতিষ্ঠানে শিশুদের নাচ, গান, আবৃত্তি, নাটক সহ নানা সৃজনশীল শিক্ষার চর্চা হয়। ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা জানান প্রাক্তনী শর্মিলা ঠাকুর। উপস্থিত ছিলেন জহর সরকার, সৌমিত্র বসু, অলকানন্দা রায় এবং চিরঞ্জিত চক্রবর্তীর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল উদ্বোধনী সমবেত সঙ্গীত, কুড়ির ছন্দে নৃত্য, রোলার সেটিং, আবৃত্তি এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাটক জোলা আর সাত ভূত, পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংকলন। আনন্দের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই বিশেষ অনুষ্ঠান। একটা কথাই বলবো যে একদিনে তো আর ৭৫ বছর কভার করে আমরা আসিনি, তার পিছনে অনেক কিছু। তা আমরা প্রথমে অনেক চেষ্টা করেছিলাম। সেই সময় আজকে ৭৫ বছর আগেকার কথা বলছি, তখন পুলিশ কমিশনার ছিলেন পি সেন। সেখানে আমরা জমি পেয়েছিলাম, সেটা হচ্ছে আপনার রেড রোডে। কিন্তু সেই জমি বাচ্চাদের শেখাবার জন্য সেখানে কোনো ইনস্টিটিউশন গড়া যায় না। পরবর্তীকালে যখন আমরা জওহরলাল নেহরুর কাছে গেলাম, জওহরলাল নেহরু বললেন হ্যাঁ নিশ্চয়ই এই জিনিসটা তো হওয়া উচিত। বললেই তো আর হয় না। তা উনি বললেন যে আপনি এক কাজ করুন, স্বরণ সিং ওর কাছে যান। স্বরণ সিংয়ের কাছে গেলাম, উনি বললেন দিল্লি হলে আমি এক্ষুনি করে দিচ্ছি, কিন্তু কলকাতার জন্য ডক্টর রায়। বিধান রায়ের কাছে গেলাম, উনি বললেন হ্যাঁ আমাকে জওহরলাল বলে দিয়েছে আপনাদের কথা, কলকাতায় আসুন। সমরদা কলকাতা এলেন, দেখা করলেন, তারপরে এই জমি। তা বিধান রায়, অতুল্য ঘোষ সবাই আমাদের, সব থেকে বড় কথা তাদের প্রত্যেকের ব্লেসিংস আমরা পেয়েছি।